তো হে মাই ডিয়ার ওয়াইটি ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো বর্তমান সময়ে ইনস্টাগ্রামে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারাও এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে যদি আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে ছাড়েন, তাহলে প্রচুর পরিমাণে ফলোয়ার্স বাড়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। আর আমরা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য ব্যবহার করে নেব পিক্সার্ট নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোর কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। সো আমরা এখান থেকে সরাসরিভাবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন হওয়ার পর নিচে প্লাসে ট্যাপ করতে হবে, তারপরে এডিট ফটো এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে টাচ করতে হবে। সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে। তারপর নিচে টলসে ক্লিক করে ক্রপে টাচ করতে হবে, দিয়ে 3:4 এটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে একবার। তারপরে এটা লম্বা হয়ে যাবে, আর একবার টাচ করলে এটা 4:3 রেশিওতে ক্রপ হয়ে যাবে। উপরে ঠিক এখনে ক্লিক করে দেবেন। তারপরে এই টলসগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে টেক্সটে। ওকে, সো টেক্সটে আসার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে টেক্সট বা ক্যাপশনটা আপনারা দিতে চান এখানে লিখে নেবেন। সো আমি আমার পছন্দের মতো টেক্সট দিয়ে দিচ্ছি, চাইলে এই টেক্সটটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি লিখে নিয়েছি টেক্সটটা। সো আপনাদেরকেও লিখে নিতে হবে। ওকে, লেখা হয়ে গেলে উপরে টিক আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর এটাকে ছোট করে এটাকে লম্বা করে নিতে হবে। তারপরে হালকা এর সাইজটা বড় করে নেবেন। সো আমি এখানে করে নিয়েছি। তারপরে এবি ফন্টে টাচ করতে হবে। দেন এবি ফন্টে টাচ করার পর আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ফন্ট অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে FN 𝗏 এই ফন্টটা অ্যাড করে নেব। আর এই ফন্টের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। ওকে, এতটুকু কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে সরাসরিভাবে কী করতে হবে, এই টেক্সটটাতে চলে আসবেন। তারপরে কালারে এসে এটা ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্ট্রবে এসে ব্ল্যাক সিলেক্ট করে এর অ্যামাউন্টটা আপনারা আপনাদের পছন্দের মতো রেখে নেবেন। সো আমি এখানে -4 পর্যন্ত রেখে নেব। তারপরে এই টেক্সটটা আপনাদেরকে ওপরে নিয়ে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের প্রথম টেক্সটের খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে কী করতে হবে, আর একবারও টেক্সটে আসতে হবে। দেন আপনাদেরকে আপনাদের দ্বিতীয় যে টেক্সট বা ক্যাপশনটা এখানে লিখে নেবেন। সো আমার লেখা হয়ে গেছে। সো তারপরে উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। সেম প্রসেসে এটাকে হালকা ছোট করে নিতে হবে। তারপরে সাইডে টেনে এটাকে শুরু করে নিতে হবে। তারপরে এটাকে হালকা বড় করে এটাকে নিচে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিয়েছি। তারপরে সেম প্রসেসে কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। স্ট্রবে এসে ব্ল্যাক সিলেক্ট করে এর অ্যামাউন্টটা -2 রেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এতটুকু কাজ শেষ। এরপর আপনারা স্টিকারে আসবেন। দেন স্টিকারে আসার পর সার্চ বারে যাবেন এবং সার্চ করে নিতে হবে আইফোন ইমোজি। সো দেখতে পাচ্ছেন, চাইলে সুবিধার ক্ষেত্রে আপনারা এটা কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আইফোন ইমোজি সার্চ করা মাত্র আপনাদের এখানে iOS-এর রিলেটেড অজস্র যে ইমোজিগুলো হবে এগুলো চলে আসবে। সো আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে সেগুলো এখানে আপনারা পরপর করে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন কিছু এইরকমভাবে আপনাদেরকে এই ইমোজিগুলো অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এখানে খুব সুন্দরভাবে আমার পছন্দের মতো যে ইমোজিগুলো হবে সেগুলো আমি এখানে অ্যাড করব। সো আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। সো চলুন আমি আমার ইমোজিগুলো এখানে অ্যাড করে নেব। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার এখানে লাস্ট ইমোজি কাজ শেষ। এরপরে আমরা আর একটা ইমোজি ব্যবহার করে নেব। সো দেখিয়ে দিচ্ছি আমি। সো এগুলোকে আরও যদি ওপরে ওঠান, এগুলো আরও আপনারা দেখতে পাবেন ইমোজিগুলো। আমি এগুলোকে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি। এগুলোকে যদি আপনারা আরও ওপরে স্ক্রল করেন তাহলে এগুলো আরও আপনাদের শো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখান থেকে আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে সেগুলো এখান থেকে একটা অ্যাড করে নেবেন। তো চলুন আমি পছন্দের মতো এটা অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করা হয়ে গেলে এটাকে হালকা 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে, দিয়ে এটাকে সেন্টারে রেখে নিতে হবে। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে শ্যাডোতে যেতে হবে। তারপরে পজিশনে আসবেন, দিয়ে এটাকে যেটা 100 রয়েছে এটাকে 100 করে দেবেন দুটোটাকে। তারপরে কালারে এসে এটাকে ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। সো এতটুকু হয়ে যাওয়ার পরে অ্যাড ফটোতে টাচ করতে হবে। সো এরপরে কী করতে হবে, আপনাদের যে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ বা ফেসবুক আইডির লোগোটা এখানে অ্যাড করতে হবে। সো চলুন প্রিয় দর্শক, আমি এখান থেকে আমার লোগোটা অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা যদি না বানাতে পারেন, সো চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওগুলো আপনারা কিন্তু আগে দেখে আসতে পারেন। সো আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন বর্তমানে এই ধরনের যে লোগো ডিজাইনগুলো রয়েছে এগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই লোগোগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তাও চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা কিন্তু দেখে আসতে পারেন। সো আমি এতটুকু ক্রপ করে নিচ্ছি আমার ফটোটাকে। তারপর ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো, এটাকে হালকা বড় করে দেবো। সো আমি প্রথম যে লোগোটা রয়েছে এটাকে ডিলিট করে দেবো। তারপর এই লোগোটা এখানে বসিয়ে নেব। সো
বসানো হয়ে গেলে শ্যাডোতে আসতে হবে, চলে যেতে হবে পজিশনে। দেন পজিশনে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এটা হালকা করে বাড়িয়ে নিতে হবে। কালারে এসে ব্ল্যাক সিলেক্ট করে নেবেন, তারপরে ওই অ্যাডজাস্টে আসবেন, দিয়ে এগুলোকে হালকা করে অ্যাডজাস্ট করে নেবেন। এর শ্যাডোটা এনেবেল করলে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে ওপরে আপনাদের যে টিক আইকনটা রয়েছে, সো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এরপরে কী করতে হবে, ওপরে আপনাদেরকে টিক আইকনে ক্লিক করে দিতে হবে। সো টিক আইকনে ক্লিক করার পর এই টুলসগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে এফেক্টসে। দেন এফেক্টসে যাওয়ার পর এখান থেকে এইচডিআর ওয়ানটা সিলেক্ট করে আপনাদেরকে টিক করে দিতে হবে। তারপরে এইগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে ড্রতে। সো ড্রতে যাওয়ার পর এবার কী করতে হবে, উপরে থ্রি আইকনে ক্লিক করে সেভ ইমেজ, এখানে ক্লিক করে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে গাইজ, এরপর আপনাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করা হয়ে গেলে প্রজেক্ট ফাইলে আসতে হবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে একটা এক্সএমএল দেওয়া আছে, সেই এক্সএমএলটা আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো সেই এক্সএমএলটাই আমরা চলে এসেছি। ওকে, আসা হয়ে গেলে এবার কী করতে হবে, এগুলোকে এই টুলসগুলোকে উপরে উঠাবেন। সো আমি এগুলোকে স্ক্রল করে নিচে নিয়ে আসবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড ইমেজ শো হবে। সো এখানে যতগুলো অ্যাড ইমেজ রয়েছে এগুলোতে আপনাদের ফটোটা অ্যাড করতে হবে। সো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই লেয়ারে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর কালারে ক্লিক করতে হবে, দিয়ে এখানে মিডিয়া নট ফাউন্ড এটাতে টাচ করবেন, দিয়ে পিকচার দিয়ে যে ভিডিও মানে ফটোটা আপনারা ক্রিয়েট করলেন সেই ফটোটা এখানে উপরে প্লাসে ক্লিক করে অ্যাড করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের প্রথম ফটোটা অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপরে দ্বিতীয় লেয়ারটাই আপনাদেরকে টাচ করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে, কালারে যেতে হবে, মিডিয়া ডট ফাউন্ডে টাচ করবেন, দিয়ে আপনাদেরকে সেই ফটোটা অ্যাড করে নিতে হবে উপরে প্লাস আইকনে ক্লিক করে। সো দেখতে পাচ্ছেন এরকম করে কী করতে হবে, আপনাদেরকে পরপর যে অ্যাড ফটো ইমেজ লেয়ারগুলো রয়েছে সেগুলোতে আপনাদেরকে সেই ফটোগুলো অ্যাড করে নিতে হবে। সো চলুন আমি এখান থেকে ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। সো আপনাদেরকে কী করতে হবে, অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এখানে পরপর অ্যাড ইমেজে ক্লিক করে আপনাদের যতগুলো ফটো হবে যেটা এডিট করলেন সেগুলো অ্যাড করে নেবেন। সো চলুন আমার করা হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা কিছু এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে প্লাস আইকনে টাচ করে মিউজিকে ক্লিক করতে হবে, দিয়ে আপনাদেরকে পছন্দের মতো আপনাদের মিউজিকে অ্যাড করে নিতে হবে। সো আমি এখানে করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিছু এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো উপরে শেয়ারে ক্লিক করতে হবে, তারপর আপনাদেরকে ভিডিও রেজুলেশন 1080 সিলেক্ট করে নিতে হবে, দিয়ে সরাসরিভাবে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।